হেই গাইস, আজ আমি এক্সপ্লেন করব লোকি সিরিজের সিজন 2 এর 3 নম্বর পর্ব। তো প্রথম দুটি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করে দিয়েছি, যে ভিডিওর লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেইন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে, স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম লোকিরা একটি স্যাক্রেড টাইমলাইন থেকে হান্টার X5 কে ধরে আনে এবং তার মাধ্যমে তারা সিলভির সন্ধান পায়। এছাড়াও আরো দেখেছিলাম জেনারেল ডক্সের নেতৃত্বে সমস্ত শাখা টাইমলাইন বোম দিয়ে ধ্বংস করার প্ল্যান করা হয়েছে, যেই কাজে তাদেরকে আটকায় লোকিরা। কিন্তু ততক্ষণে বহু সংখ্যক টাইমলাইন ডিলিট হয়ে গেছিল। তো 3 নম্বর এপিসোডের শুরুতে দেখা যায় রাভনা ও মিস মিনিট টাইম ডোরের মাধ্যমে 1868 সালে শিকাগোতে আসে, আর তাদের কথা শুনেই বোঝা যায় মিস মিনিটই তাকে এখানে এনেছে। রাভনা তখন টিভি এর সেই রকম একটি গাইড বুক জানালা দিয়ে সেখানকার একটি বাচ্চা ছেলের কাছে ছুড়ে দেয়। মিস মিনিট জানায় সে হি হু রিমেইন্স এর নির্দেশ মতনই রাভনাকে এমনটা করতে বলেছে, কারণ এই ছেলেটাই ওই গাইড বুক পড়ে ভবিষ্যতে যেন হি হু রিমেইন্স এর জায়গায় বসতে পারে, এমনটাই হি হু রিমেইন্স চাই। তো এদিকে টিভিতে দেখা যায় টেম্পারাল লুমের অবস্থা এখনো অপরিবর্তিত রয়েছে, তাই অবি জানাই এতগুলো টাইমলাইনকে সামলানোর জন্য টেম্পারাল লুমের ধারণ ক্ষমতা বাড়াতে হবে, না হলে এটা যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবে আর সবকিছু শেষ হয়ে যাবে। এখানে তাদের এ কাজে একমাত্র সাহায্য করতে পারে মিস মিনিট, আর ক্যাসির থেকে যেহেতু তারা জানতে পেরেছে যে মিস মিনিট রাভনাকে হেল্প করছে, তাই তারা সিদ্ধান্ত নেয় রাভনার কাছে পৌঁছাতে পারলেই মিস মিনিটকে খুঁজে পাওয়া যাবে। আর আগের পার্টের লাস্টে আমরা দেখেছিলাম ক্যাসি রাভনার টেম্প্যাডের লোকেশন পেয়েছিল। এখানে দেখা যায় রাভনার টেম্প্যাড থেকে একই জায়গা থেকে দুইবার সিগন্যাল এসেছিল, একটি 1868 সালে শিকাগো এবং অপরটি 1893 সালে শিকাগো। তো লোকি মোবিয়াস টাইম ডোরের মাধ্যমে প্রথমে 1868 সালে শিকাগোতে যায়, কিন্তু সেখানে তারা রাভনাকে খুঁজে না পেয়ে চলে যায় 1893 সালে শিকাগোতে, যেখানে তখন মেলা হচ্ছিল। তো সেখানে একটি সেলের কাছ থেকে নিউজ পেপার কিনলে তারা নিউজে লক্ষ্য করে একটি ভূতুড়ে ঘড়ি এখানকার সবাইকে ভয় দেখাচ্ছে। ফলে তাদের আর বুঝতে বাকি থাকে না যে এটা মিস মিনিটেরই কাজ, আর সেও রাভনা এখানে আসে। তো তারা হাঁটতে হাঁটতে একটি জায়গায় সাইনবোর্ডে কিছু লেখা দেখতে পায়, যাতে লেখা ছিল ভিক্টর টাইমলি নামে একজন টেম্পোরাল মার্ভেলস নামে একটি জিনিস এই মেলায় উপস্থাপন করবে। ফলে তারা আগ্রহ নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়, যেখানে আমরা রাভনাকে দেখতে পাই এবং তার ব্যাগে রয়েছে মিস মিনিট। লোকি ও মোবিয়াসও রাভনাকে দেখে, কিন্তু তারা রাভনার কাছে না গিয়ে ভিক্টর কি এমন জিনিস প্রেজেন্ট করবে সেটা আগে দেখার সিদ্ধান্ত নেয়। তো সেখানে তখন ভিক্টর টাইমলি এসে টেম্পোরাল লুমের মতন একটি জিনিস সবার সামনে প্রেজেন্ট করে, যেটাকে সে নাম দিয়েছে টেম্পোরাল মার্ভেলস। আর এই সিনটা হলো অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প কোয়ান্টুমেনিয়া মুভির পোস্ট ক্রেডিট সিন, যে মুভিটা আমরা এখনো এক্সপ্লেন না করলেও খুব শীঘ্রই আমরা আবারও মার্ভেল সিরিজের এক্সপ্লেনেশন শুরু করতে চলেছি, যেগুলো দেখতে আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো যাই হোক, ভিক্টর টাইমলিকে দেখে লোকি বুঝতে পারে এই হলো হি হু রিমেইন্স, অর্থাৎ 1868 সালে রাভনা যে বাচ্চাটিকে টিভি এর গাইড বুকটি দিয়েছিল সেই ছেলেটি হলো বর্তমানে ভিক্টর টাইমলি, যে কিনা হি হু রিমেইন্স এর একজন ভেরিয়েন্ট। আর টেম্পোরাল মার্ভেলস নামে এই জিনিসটিও সে ওই গাইড বুক পড়ে তৈরি করেছে। তো মোবিয়াসরা তখন সিদ্ধান্ত নেয় ভিক্টর টাইমলিকেই যেভাবে হোক তারা টিভিতে নিয়ে যাবে টেম্পোরাল লুমটি ঠিক করার জন্য। কিন্তু তাদের আগে রাভনা গিয়ে দেখা করে ভিক্টরের সাথে। এখানে রাভনার স্বার্থ হলো ভিক্টর যখন টিভিতে রাজত্ব করতে শুরু করবে, তখন সে ও মিস মিনিটি হবে তার ডান হাত বাম হাত, অর্থাৎ ভিক্টর টাইমলির সাথে সাথে তারাও টিভিতে রাজত্ব করবে। তাই ভিক্টরকে সঠিক পথে পৌঁছে দেওয়ার জন্য সে এখানে এসেছে। তো সেখানে তখন ভিক্টরের কাছে সেখানকার কিছু লোকজন এসে তার সেই প্রদর্শনীটি কিনতে চায়। ভিক্টরও লোকটির কাছে তার প্রদর্শনীটি $1000 বিনিময়ে বিক্রি করে দেয়। এরপর রাভনা তার সাথে কথা বলতে আসে, আর তখন লোকি ও মোবিয়াসও সেখানে আসে। এখানে রাভনা ও লোকিরা উভয় চাচ্ছিল ভিক্টরকে তাদের সাথে নিয়ে যেতে। ঠিক তখনই সেখানে সেই লোকটি আসে যে একটু আগে তার থেকে তার প্রদর্শনীটি কিনেছিল। সে ভিক্টরকে জানায়, তুমি আমাকে নকল জিনিস দিয়েছো, তোমার ওই জিনিসটি কোনো কাজই করছে না। ভিক্টর এটা শুনে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন লোকি তাকে ধরে ফেলে আর তাকে বোঝানোর চেষ্টা করে তোমাকে আমাদের খুবই প্রয়োজন। ঠিক তখনই দেখা যায় সেখানে এসে উপস্থিত হয় সিলভি, আর সে ভিক্টরকে মারার জন্য অগ্রসর হয়। তখন লোকি তাকে বোঝায় যে এর মাধ্যমে আমরা টিভিএকে রক্ষা করতে পারবো। কিন্তু সিলভি তার কথা শুনতে একদমই নারাজ, কারণ এই টিভিএই তার জীবনকে বরবাদ করে দিয়েছে। তাই সে একদমই চায় না হি হু রিমেইন্স এর কোনো ভ্যারিয়েন্ট টিভিএতে গিয়ে আবারও সেখানে রাজত্ব করুক। ফলে দুই লোকের এমন মতবিরোধের ফলে তাদের মধ্যে ফাইট শুরু হয়। আর এই সুযোগে মিস মিনিট সেখানে বড় একটি ঘড়িতে পরিণত হয়ে মানুষদের ভয় দেখাতে থাকে। এতে মানুষেরা চারিদিকে ছোটাছুটি করতে থাকে। আর এই ভিড়ের মধ্যে রাভনা ভেক্টরকে নিয়ে পালিয়ে যায়। পালিয়ে এসে তারা সোজা চলে আসে ভেক্টরের বাড়িতে। সেখানে রাভনা ও মিস মিনিট ভেক্টরকে হি হু রিমেইন্স ও টিভি এর পুরো কাহিনী খুলে বলে।
আর এখন রাভনা চাই ভেক্টর তার কথা মতন চলে টিভিতে গিয়ে আবার রাজত্ব করুক। তো তাদের কথাবার্তার মধ্যেই সেখানে সেই লোকটি চলে আসে যার কাছে ভেক্টর তার আবিষ্কারটি বিক্রি করেছিল। ফলে তারা সেই লোকগুলোর হাত থেকে বাঁচতে পালিয়ে যায়। আর ভিক্টর রাভনাকে বলে তার সর্বশেষ আবিষ্কারটি না নিয়ে সে টিভিতে যাবে না। ফলে তারা একটি জাহাজে করে রওনা দেয় ভিক্টরের ল্যাবরেটরির উদ্দেশ্যে, যেখানে তার সেই আবিষ্কারটি রয়েছে। তো যেতে যেতে রাভনা ভিক্টরকে জানিয়ে দেয় যে ছোটবেলায় সেই মূলত তাকে সেই গাইড বুকটি দিয়েছিল। আর যেহেতু সেই গাইড বুক পড়েই ভিক্টর এ পর্যন্ত আসতে পেরেছে, তাই সে রাভনাকে অনেক কৃতজ্ঞতা জানায়। তাদের এসব দেখে মিস মিনিট খুবই ঈর্ষান্বিত হয়, কারণ রাভনাকে এই কাজটি করতে সেই তাকে সাহায্য করেছিল, কিন্তু এখানে তাকে কোনো ক্রেডিটই দেওয়া হচ্ছে না। তো যাই হোক, এরপর রাভনা যখন ভেক্টরকে তার সাথে পার্টনারশিপ করার কথাটি বলে, তখন ভেক্টরের ভাবভাব কিছুটা পাল্টে যায়, কারণ হি হু রিমেইন্স এর প্রত্যেকটি ভেরিয়েন্ট একা একা নিজেদের কাজ করতে পছন্দ করে, তারা কোনো পার্টনারশিপ পছন্দ করে না। তাই কিছুক্ষণ পরে দেখা যায় রাভনা যখন বিশ্রাম নিচ্ছিল, তখন ভিক্টর তাকে ছোট একটি নৌকায় করে নদীতে ভাসিয়ে দেয়। আর ভিক্টরের পাশে আমরা মিস মিনিটকেও দেখতে পাই, কারণ তো একটু আগেই বললাম মিস মিনিট রাভনার উপর ঈর্ষান্বিত ছিল, তাই সে রাভনাকে আলাদা করতে এখানে ভিক্টরকে হেল্প করেছে। তো অবশেষে ভিক্টর মিস মিনিটকে নিয়ে তার ল্যাবরেটরিতে আসে, আর সেখানে আমরা ভিক্টরের সর্বশেষ আবিষ্কৃত সেই জিনিসটি দেখতে পাই, যেটা নিয়ে অনেক কাহিনী রয়েছে, সেগুলো আমরা পরে জানতে পারবো। তো এরপর আমরা ভিক্টর ও মিস মিনিটের কথাবার্তা শুনে জানতে পারি হি হু রিমেইন্স টিভি তৈরিরও আগে মিস মিনিটকে তৈরি করেছিল। তারপর তার ক্ষমতা বৃদ্ধি করে বহুদিন ধরেই সে হি হু রিমেইন্স এর সাথে কাজ করে গেছে, কিন্তু মিস মিনিটের মানুষের মতন আকৃতি পাওয়ার খুব ইচ্ছা। তাই এটা যখন সে ভেক্টরকে বলে, তখন ভেক্টর ভয় পেয়ে রাভনা থেকে নেওয়া টেম্পেটের সাহায্যে তাকে বন্ধ করে দেয়। তখনই দেখা যায় সেখানে এসে উপস্থিত হয় রাভনা। সে ওই ছোট্ট নৌকা নিয়ে কোনোভাবে হয়তো এখানে এসে পৌঁছেছে, আর তার হাতে আমরা একটি টাইম স্টিক দেখতে পাই, যেটাও ভেক্টরই তৈরি করেছিল। তো ভেক্টর রাভনার সাথে বিশ্বাসঘাতকতা করায় রাভনা তাকে টাইম স্টিক দিয়ে ডিলিট করে দেওয়ার হুমকি দেয়। তখন সেখানে লোকি ও মোভিয়াস চলে আসে আর রাভনাকে রিকোয়েস্ট করে ভেক্টরকে যেন কিছু না করে, কিন্তু রাভনা তাদের কোনো কথাই শুনতে চায় না। তখনই দেখা যায় সেখানে চলে আসে সিলভি, আর সে ভেক্টরকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। কিন্তু ভেক্টর তার কাছে রিকোয়েস্ট করে যদি কোনো অন্যায় করে থাকে তাহলে সেটা করেছে আমার ভ্যারিয়েন্ট, আমি কোনো অন্যায় করিনি, আমাকে ছেড়ে দাও। সিলভি তখন বোঝে যে একজনের অপরাধের জন্য আর একজনকে এভাবে মারা ঠিক হবে না, ফলে সে ভিক্টরকে লোকি ও মোভিয়াসের হাতে তুলে দিলে তারা ভেক্টরকে নিয়ে টিভিতে ফিরে যায়। এরপর সে রাভনাকে না মেরে তাকে পাঠিয়ে দেয় সময়ের শেষ প্রান্তে হি হু রিমেইন্স এর ডেড বডির কাছে, কারণ রাভনার নাকি অনেক দিনের ইচ্ছা ছিল সময়ের শেষ প্রান্তে একটি আসন লাভ করার, তাই সিলভি তাকে সেখানে পাঠিয়ে দিয়েছে। তো এখানে আমরা দেখতে পাই হি হু রিমেইন্স মারা যাওয়ার ফলে সময় যেহেতু আবার আগের মতন কাজ করতে শুরু করেছে, তাই তার মৃতদেহ একই রকম থাকার পরিবর্তে সেটাকে আমরা পচে যাওয়া অবস্থায় দেখতে পাই। এরপর দেখা যায় রাভনা তার টেম্পারের সাহায্যে মিস মিনিটকে আবার ফিরিয়ে আনে। মিস মিনিট তখন রাভনাকে জানাই ভেক্টর আমাদের সাথে এমনটা করে অনেক বড় ভুল করেছে, কারণ আমি তার সম্পর্কে সবকিছু জানি, এমনকি আমি তোমার সম্পর্কেও এমন গোপন কিছু জানি যেটা শুনলে তুমি রেগে বোম হয়ে যাবে। এখানে মিস মিনিট রাভনা সম্পর্কে কি এমন জানে, এইরকম প্রশ্ন রেখেই 3 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন, আর পরের এপিসোডের কাহিনী খুব দ্রুত জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন, যেন পরের এপিসোড আপলোড করার সাথে সাথেই সেটার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।